আপনাদের সঙ্গে আমার রাজনৈতিক বিভেদ আছে এবং সেটা থাকবে। সব কংগ্রেসীদের সঙ্গে আমার নেই। যে কংগ্রেসের মাথা এখানে আমাকে খুন করতে চেয়েছিল তৃণমূল যাওয়ার পর, তাদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ থাকবে। তো 4 বছরের মধ্যে এমন কোনো কাজ করিনি গোটা বহরমপুরে যে এত জনরোষ করতে হবে। মানতে হবে যে অধীরবাবু এমপি ভোটে পরাজিত, অধীরবাবু এমএলএ ভোটে পরাজিত, এবং 20টা ওয়ার্ডের মধ্যে 28টা ওয়ার্ডের মধ্যে 20টা ওয়ার্ডে বিজেপি জিতেছে। আগামী পৌরসভা নির্বাচনে বহরমপুরের যেভাবে সরকারের প্রতি আস্থা আছে, তাতে অধীরবাবুর দল একটা সিটও পাবে না। তৃণমূল তো পাবেই না। তৃণমূল আমরাও কেউ ভোটে পার্টিসিপেট করব না, আমরা বিজেপিতেও যাব না, আমরা কংগ্রেসেও যাব না। আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে শুভেন্দু অধিকারীর যে ডেভেলপমেন্টের যে আইডিয়াগুলো আছে, একজন নাগরিক হিসাবে আমরা যেখানে মনে হবে সমর্থন করতেই বলছি। যদি আমাদের বোর্ডে আমাদের যেসব অভিযোগগুলো করছে, যদি দুর্নীতি থাকে, এখানে অধীরবাবু পিএসসি কমিটির চেয়ারম্যান ছিলেন, হাইকোর্ট করেছেন, সমস্ত জায়গায় কমপ্লেন করেছে তার যখন বিজেপি গভর্নমেন্টের কাছে, আমি আবার হাইকোর্ট করেছেন। আমি চ্যালেঞ্জ করছি ওই বিজেপির একটা গ্রুপকে সঙ্গে না নিয়ে বরঞ্চ আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন, ডিএমকে চিঠি লিখুন, যে জায়গাগুলো যেগুলো স্পেসিফিক যেগুলো মনে হয়েছে আপনার যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, সেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার যদি কোনো জায়গায় আমি বা আমার কোনো অফিসার বা আমাদের কোনো কাউন্সিলর কোনো জায়গায় যদি ইনভলভ থাকে, আইন অনুযায়ী যা শাস্তি হবে মাথা পেতে নেব। কিন্তু আমি জোর গলায় বলতে পারি 4 বছর থেকে মিউনিসিপ্যালিটি চালিয়েছি। 4 বছরে আমাদের কোনো কাউন্সিলর, আমাদের কোনো স্টাফ এমন কোনো কাজ করেনি যাতে তাদেরকে এরকমভাবে তারা হ্যারাস করার হ্যারাসমেন্টের জায়গায় পড়তে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, সিবিআই, ইডি, সিআইডি সমস্ত রকম জায়গায় যাদের কমপ্লেন, বিজেপি বন্ধুদেরও বলছি, কংগ্রেসের বন্ধুদেরও বলছি, আপনারা কমপ্লেন করুন। যেখানে মনে হবে চেয়ারম্যান দোষী, যেখানে মনে হবে চেয়ারম্যান ইললিগাল, সেখানে চেয়ারম্যানের এগেনস্টে বা তার কোনো কাউন্সিলর এগেনস্টে আপনারা এফআইআর করুন, এবং তাতে জেল, ফাঁসি যা হবে আমরা মেনে নেব। কিন্তু প্রমাণ করাতে হবে এবং প্রপার অভিযোগ করতে হবে। মিডিয়া ট্রায়াল না করে মিডিয়ার মধ্যে দিয়ে লোককে না নষ্ট করে। তো আমরাও বলতে পারি অধীরবাবুর এগেনস্টে একাধিক খুনের অভিযোগ আছে, সেগুলো তো কোর্টে চলেছে। তাহলে পরে একটা জায়গায় তাহলে তো তাকে অনেকে খুনি বলে, আমরা তো বলছি না। কোর্টে তিনি প্রমাণ করে এসেছেন যে তিনি এই খুনগুলো করেননি। করেছেন কি করেন মানুষ বলবে, কিন্তু আইনের চোখে করেননি। প্রমাণ করা আমাদেরকে। সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের সামনে কিছু কথা বলার প্রয়োজন হচ্ছে বলেই বলছি। আমি লাস্ট 4 তারিখের পর 6-7 তারিখে একবার সাংবাদিক সম্মেলন করেছিলাম। ঘটনা খুব স্পেসিফিকটা হচ্ছে 4 তারিখের পর থেকে এখানে পালাবদল হয়েছে এবং সেখানে বহরমপুরে বিজেপি জয়লাভ করেছে। আমি প্রার্থী হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের, আমি হেরেছি। এখানকার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, তিনি এমপি ভোটে হারার পর আবার হেরেছেন। বিধায়ক যিনি নির্বাচিত কন্টেস্ট করছিলেন কংগ্রেস পার্টির পক্ষ থেকে, দুজনেই আমরা পরাজিত হয়েছি এবং কাঞ্চন মৈত্র জিতেছেন, সুব্রত মৈত্র জিতেছেন। স্বাভাবিকভাবে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে এবং তাদের যে মন্ত্রিসভা, মাথার ওপর শুভেন্দু অধিকারী মহাশয় তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, আমরা পরাজিত প্রার্থী হিসাবে আমরা আমাদের হার মেনে নিয়েছি। তৃণমূল সরকার ক্ষমতায় নাই, সেটাও হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা জানি যে একটা সরকারি দলের সঙ্গে ছিলাম। স্বাভাবিকভাবে আমাদের এক যে অবস্থান হওয়া উচিত, আমরা মনে করেছি যে এই পরাজয়ের কারণ এগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের এখন চুপচাপ থাকা উচিত। কারণ মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, সেই সার্বিক সবটাই প্রত্যাখ্যান করেছে তৃণমূল দলকে, এবং প্রত্যাখ্যানের নিরিখে আমরা প্রত্যাখ্যিত হয়েছি মানুষ দ্বারা, ভোটের দ্বারা, এবং সেখানে আমাদের চুপচাপ থাকা দরকার। কিন্তু হঠাৎ অদ্ভুতভাবে 4 তারিখের পর থেকে মনে হচ্ছে যে এখানকার সাংসদ, প্রাক্তন সাংসদ, প্রাক্তন পরাজিত এমপি, প্রাক্তন পরাজিত এমএলএ, তিনি পরাজিত এমএলএ প্রার্থী অধীরবাবুর তরফ থেকে বিভিন্ন লোকজন এমন একটা ভাবভঙ্গিমা করছে, মনে হচ্ছে অধীরবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি জিতেছেন, এমন একটা বিষয়টা করছেন। এবং একটা পার্সোনাল টার্গেট করে বহরমপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর তথা আমাকে বিভিন্নভাবে থ্রেট পারসেপশন তৈরি করছে। আমরা স্বাভাবিকভাবেই প্রশাসনের কাছে, আমরা এসপি সাহেবের কাছে আমাদের যা বক্তব্য জানিয়েছি,
এসপি সাহেব আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের সঙ্গে বহরমপুর থানা কোঅপারেট করেছেন। তো এমতো অবস্থায় আমাকে যখন তারা পারছে না, তারা মহিলাদের উপর আক্রমণ করছে। আমাদের কাউন্সিলর কাকুলি, যে যারা ফ্যামিলি আছে, একবার ও মানে কলকাতায় পারি, এডুকেটেড কাউন্সিলর, সবসময় নিজস্ব ক্রিয়েটিভিটি নিয়ে থাকে। কাকুলির হাজবেন্ড সুদীপ্ত, গোপা নিজে কংগ্রেস ছেড়ে দিয়ে চলে এসছে আমাদের সঙ্গে 23 সালে, কারণ ওর ভালো লাগেনি ওখানে। গোপার বর হাজব্যান্ড হচ্ছে প্রাইমারি স্কুলের হেড টিচার এবং ও সারাদিন মানুষের কাছে পরিষেবা দেয়, নিজের ফ্যামিলি নিয়ে থাকে। এর মধ্যে কিন্তু পলিটিক্যাল অ্যালিবাই বেশি কিছু নেই। এরা হাউসওয়াইফ, কাউন্সিলর হয়েছে, মানুষের কাজ করতে ভালো লাগে, একটা সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছে। এদেরকে এরকমভাবে থ্রেট করা রাত্রেবেলায় কোনো মানে আছে? এই যে কংগ্রেসের তরফ থেকে যে থ্রেট করছে, এদের পরিবার আছে, পরিজন আছে, এদেরকে থ্রেট করছে। আপনাদের সঙ্গে আমার রাজনৈতিক বিভেদ আছে এবং সেটা থাকবে। সব কংগ্রেসীদের সঙ্গে আমার নেই। যে কংগ্রেসের মাথা এখানে আমাকে খুন করতে চেয়েছিল তৃণমূল যাওয়ার পর, তাদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ থাকবে এটা। এবং সেই জায়গা থেকে আমাকে তারা কোনোভাবে আমার ওপর থ্রেট পারসেপশন তৈরি করতে পারছে না। সেই জন্য আমাদের মহিলা কাউন্সিলরদেরকে তারা এরকমভাবে পারিবারিকভাবে তাদেরকে হেনস্থা করছে, তাদেরকে ভয় দেখাচ্ছে। তারা আতঙ্কিত হয়ে স্বাভাবিকভাবে তারা আজকে প্রেসের মুখে এসছে, পুলিশকে জানিয়েছে। তো এই যদি কর্মকাণ্ড খুব স্বাভাবিকভাবেই চলছে এবং এই স্বাভাবিকভাবে চলার মধ্যে দিয়ে আমরা যেটা মনে করি যে অধীরবাবুর যে পাস হিস্ট্রিগুলো আছে, উনি খুনের রাজনীতি সংগঠিত করতে চাইছে আবার। কারণ সবাই জানে, বর্তমান মুখ্যমন্ত্রী জানেন এখানে, তিনি যখন এখানে অবজারভার ছিলেন, তাকে বলতে হবে না কে কেমন হলো, তিনি জেলার তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা নেতৃত্বকে কোনায় কোনায় চেনে যে এখানে কংগ্রেসের এইসব কংগ্রেসের ইন্টেনশনটা কী, এসব কংগ্রেসের ইন্টেনশনটা কী, এদের হচ্ছে মানে ব্যাপারটা, এদের প্রোগ্রামগুলো কী জানে। তো এরকম এরা আবার খুনের রাজনীতি, হিংসা রাজনীতি সংগঠিত করতে চাইছে। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে এখানকার কেস হিস্ট্রিগুলো দেখুন। যখন 2014 সালে এখানে কামাল শেখ খুন হয়, ঠিক গভর্নমেন্ট গঠন করার আগে, তার আগে ডিওয়াইএফআই লিডার রান্টা খুন হয়, তার আগে এখানকার প্রচুর গোপাল মণ্ডল খুন হয়। সবগুলো খুনের পিছনে কারা জড়িত এবং কোন মাথা কাজ করেছে সবাই জানে এটা, এবং কেসগুলো রেকর্ড হয়েছিল কাদের নামে। স্বাভাবিকভাবেই তারা এখন সেই রাজনীতি সংগঠিত করতে চাইছে, যেহেতু একটা এই মানে স্টপ গ্যাপ সিচুয়েশন, অর্থাৎ ভাবছে যে তৃণমূল এদেরকে স্ট্যাম্প দিয়ে তৃণমূলের সার্বিকভাবে যে মানে বিষয়গুলো আছে এদের ঘাড়ে চাপিয়ে দিয়ে এটা করতে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসটা করছি 2016 সালের পর থেকে, এখানে এরা করছে 2022 থেকে। তাহলে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আমরা সেরকমভাবে কোনোদিন অ্যাচিভও করতে পারিনি। আর 4 বছর হলো আমাদের ভোট, তো 4 বছরের মধ্যে এমন কোনো কাজ করিনি গোটা বহরমপুরে যে এত জনরোষ তৈরি হবে। আমি বহরমপুর টাউনে বিধানসভা প্রার্থী ছিলাম 21 সালে, এবং 22 সালে আমি হচ্ছে এখানে আবার প্রার্থী হয়েছিলাম। অধীরবাবু 73,000 ভোট পেয়েছে, আমি 50,000 ভোট পেয়েছি, সুব্রত মৈত্র 90,000 ভোট পেয়েছে। তাহলে ম্যান্ডেট 50,000 আমাদের পক্ষেও আছে, ওনার পক্ষেও 70,000 আছে, আমাদের বিজেপি বিধায়কের পক্ষে 92,000 আছে। তাহলে পরে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে মনে হচ্ছে যে গোটা বহরমপুরের লোকজন, গোটা মুর্শিদাবাদের লোকজন আমাদের উপর ক্ষিপ্ত। তো আমাদের এত যদি ক্ষিপ্ত হতো আমরা 50,000 ভোট পেতাম। ওনার তো নিজের প্রদেশ কংগ্রেস সভাপতি 2,500 ভোট পেয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই টার্গেটগুলো এমনভাবে করা হচ্ছে, এটা খুব পার্সোনাল টার্গেট, এবং পার্সোনাল টার্গেটে যাতে আমাদেরকে ডিস্টার্ব করে এখানকার সরকারের নির্দেশ, শুভেন্দু অধিকারীর নির্দেশে এখানকার বিধায়ক যে কাজগুলো করছে সেই কাজগুলো যাতে করতে না পারে, অর্থাৎ পরোক্ষে মোটিভটাকে এই যে পৌরসভা এবং তৃণমূল এটাকে একবারে অ্যামালগামেট করে ইন্টেনশনটাকে ঘুরিয়ে দেওয়া, ডেভেলপমেন্টটা মানুষের কাছে যেন হচ্ছে ওই বার্তাটা প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে না পৌঁছায়, মানুষকে ডাইভার্টেড করে দেওয়া। যেহেতু এখন বিজেপি গভর্নমেন্টে আছে, খুব টেকনিক্যাল কায়দায় বিজেপির মানে শুভেন্দুবাবু বা তার গভর্নমেন্টকে প্রশংসা করা, লোকাল গভর্নমেন্টকে মানে লোকাল যে বিধায়ক তার কাজগুলোকে মানে ছোট করা, ওদের বরাবরই ট্যাকটিস ছিল। আগে মমতা ব্যানার্জি সময় করতো, মমতা ব্যানার্জি ভালো কাজ করছে, ববি হাকিম ভালো কাজ করছে, আর বহরমপুর মিউনিসিপ্যালিটি খারাপ কাজ করছে।
তো এইরকম এই প্র্যাকটিসগুলো থেকে বেরিয়ে আসুক। মানতে হবে যে অধীরবাবু এমপি ভোটে পরাজিত, অধীরবাবু এমএলএ ভোটে পরাজিত, এবং 20টা ওয়ার্ডের মধ্যে 28টা ওয়ার্ডের মধ্যে 20টা ওয়ার্ডই বিজেপি জিতেছে। আগামী পৌরসভা নির্বাচনে বহরমপুরের যেভাবে সরকারের প্রতি আস্থা আছে, তাতে অধীরবাবুর দল একটা সিটও পাবে না। তৃণমূল তো পাবেই না, কারণ হচ্ছে তৃণমূল, আমরাও কেউ ভোটে পার্টিসিপেট করব না, আমরা বিজেপিতেও যাব না, আমরা কংগ্রেসেও যাব না। আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে শুভেন্দু অধিকারীর যে মানে ডেভেলপমেন্টের যে আইডিয়াগুলো আছে, একজন নাগরিক হিসাবে আমরা যেখানে মনে হবে সমর্থন করব, যেখানে মনে হবে সমালোচনা করব। তাহলে এটা হচ্ছে একজন নাগরিক হিসেবে আমাদের স্ট্যান্ড হওয়া, আমাদের অন্তত এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এটা এক্সপেক্টেড নয় যে আমরা পরের বার বিজেপিতে যাব, আমি কাউন্সিলর হব, আমি চেয়ারম্যান হব। আমাদের কিন্তু এরকম মোটো নেই, কারণ আমরা বিজেপি প্রচুর পরিমাণ ভোট নিয়ে বহরমপুরের মানুষের তারা ক্ষমতায় এসছে, তাদের প্রচুর নেতাকর্মী আছে যারা সামনেবার কাউন্সিলর হবে, সামনেবার চেয়ারম্যান হবে, সামনেবার ভাইস চেয়ারম্যান হবে। তাদের সেই জায়গাটা তাদের ছেড়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। কিন্তু কংগ্রেস খুব লোভের রাজনীতি করে, বহরমপুরের কংগ্রেস বলছি, সেই লোভের রাজনীতি থেকে বেরিয়ে আসতে কংগ্রেস পারছে না। তাদের এত সংকীর্ণতায় তারা মানে রাজনীতি করতে করতে সংকীর্ণ জায়গায় চলে এসছে। মহিলাও মানছে না, পরিবারও মানছে না, জানাজানা প্রকারে তারা আবার মিউনিসিপ্যালিটিতে ঢুকে আবার তাদের যে ইন্টারেস্ট, অর্থাৎ এই যে তারা দুর্নীতির কথা বলছে, 4 বছর তো মিউনিসিপ্যালিটি চালিয়েছে, 18 বছর ধরে কে চালিয়েছে? দুর্নীতির যদি তথ্য ফাঁস করতে হয়, 98 সাল থেকে দুর্নীতির তথ্যগুলো আছে, আমার কাছেও আছে, তুলে ধরা দরকার। আর সত্যিই বলছি, যদি আমাদের বোর্ডে আমাদের যেসব অভিযোগগুলো করছে যদি দুর্নীতি থাকে, এখানে অধীরবাবু পিএসসি কমিটির চেয়ারম্যান ছিলেন, হাইকোর্ট করেছেন, সমস্ত জায়গায় কমপ্লেন করেছে তার যখন বিজেপি গভর্নমেন্টের কাছে, আমি আবার হাইকোর্ট করেছেন। আমি চ্যালেঞ্জ করছি ওই বিজেপির একটা গ্রুপকে সঙ্গে না নিয়ে বরঞ্চ আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন, ডিএমকে চিঠি লিখুন, যে জায়গাগুলো যেগুলো স্পেসিফিক যেগুলো মনে হয়েছে আপনার যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, সেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার যদি কোনো জায়গায় আমি বা আমার কোনো অফিসার বা আমাদের কোনো কাউন্সিলর কোনো জায়গায় যদি ইনভলভ থাকে, আইন অনুযায়ী যা শাস্তি হবে মাথা পেতে নেব। কিন্তু আমি জোর গলায় বলতে পারি 4 বছর থেকে মিউনিসিপ্যালিটি চালিয়েছি, 4 বছরে আমাদের কোনো কাউন্সিলর, আমাদের কোনো স্টাফ এমন কোনো কাজ করেনি যাতে তাদেরকে এরকমভাবে তারা হ্যারাস করার মানে জায়গা হ্যারাসমেন্টের জায়গায় পড়তে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, সিবিআই, ইডি, সিআইডি সমস্ত রকম জায়গায় যাদের কমপ্লেন, বিজেপি বন্ধুদেরও বলছি, কংগ্রেসের বন্ধুদেরও বলছি, আপনারা কমপ্লেন করুন। যেখানে মনে হবে চেয়ারম্যান দোষী, যেখানে মনে হবে চেয়ারম্যান ইললিগাল, সেখানে চেয়ারম্যানের এগেনস্টে বা তার কোনো কাউন্সিলর এগেনস্টে আপনারা এফআইআর করুন, এবং তাতে জেল ফাঁসি যা হবে আমরা মেনে নেব। কিন্তু প্রমাণ করাতে হবে এবং প্রপার অভিযোগ করতে হবে। মিডিয়া ট্রায়াল না করে মিডিয়ার মধ্যে দিয়ে লোককে হচ্ছে না নষ্ট করে। তো আমরাও বলতে পারি অধীরবাবুর এগেনস্টে একাধিক খুনের অভিযোগ আছে, সেগুলো তো কোর্টে চলেছে। তাহলে পরে একটা জায়গায় তাহলে তো তাকে অনেকে খুনি বলে, আমরা তো বলছি না। কোর্টে তিনি প্রমাণ করে এসেছেন যে তিনি এই খুনগুলো করেননি, করেছেন কি করেন মানুষ বলবে, কিন্তু আইনের চোখে করেননি। প্রমাণ করা আমাদেরকে করেছে, অভিককে করেছে, আপনার অপূর্বকে করেছে, গোপাকে করেছে, উমাকে করেছে, 3 নম্বর কাউন্সিলর কাকুলিকে করেছে, মোট 6 জনকে করেছে। এবং মিথ্যা কথা রেকর্ডিং শোনালাম, এগুলো অভিযোগ করছে। কী দরকার? যদি এত দুর্নীতিগ্রস্ত বোর্ড হয়, আমার কাছে অধীরবাবুর কাছে একটা প্রশ্ন, বা তাকে যারা পরিচালনা করছেন তার পরিবারের লোকজন, তো পৌরসভা তো দুর্নীতিগ্রস্ত আপনাদের চোখে 4 বছরে প্রচুর দুর্নীতি করে আপনার নষ্ট করে দিয়েছে। তো এই দুর্নীতিগ্রস্ত পৌরসভাকে তাদের কাউন্সিলরও তাহলে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, তাহলে সেই পৌরসভার কাউন্সিলরদেরকে আপনার নেওয়ার জন্য এত আগ্রহ কেন? তাহলে দুর্নীতিগ্রস্ত পৌরসভা দিকে মিডিয়াতে বলছেন, এদিকে হচ্ছে আপনি তাদেরকে ডাকছেন, তার মানে আঙুর ফল টক, মানে আপনার দিকে সমর্থনটা যাচ্ছে না আমাদের। সেই জন্য আপনি দুরকম ক্যাসেট বাজাচ্ছেন, এই ক্যাসেটটা ধরা পড়ে গেছে। আপনি সামনে বলবেন তৃণমূল বা বহরমপুর মিউনিসিপ্যালিটি চোর, আবার তাদের কাউন্সিলরদেরকে আপনি কাছে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে উদ্দেশ্যটা কী? মানে প্রথম কথা, একটা জায়গায় যে আপনার ক্ষমতা দরকার, সেই ক্ষমতাটা বারবার মানুষ আপনাকে রিজেক্ট করছে, আপনাকে ভোট দিচ্ছে না, আপনাকে জেতাচ্ছে না, তার জন্য তো আমরা দায়ী নই। তো আবার সামনে মিউনিসিপ্যালিটি ভোট আছে, সামনে ফিরে আসার জন্য চেষ্টা করুন। আবার ভোটে দাঁড়ান আপনি একটা জায়গায়, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হন, সেটা আপনার পলিটিক্যাল অ্যালিবাই, তার সঙ্গে তো আমাদের সম্পর্ক নেই। আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছি, আমরা আগামী সময় ভোটেও দাঁড়াবো না। আগামী সময় আমরা কাউন্সিলর বা হচ্ছে চেয়ারম্যান হওয়ার আমাদের কোনো স্বপ্ন নাই। আমরা বিজেপিতেও যোগদান করছি না,
আমরা যে কদিন যতক্ষণ গভর্নমেন্ট না ভাঙছে বোর্ডটা, যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট আমাদেরকে না ছেড়ে দিলে পালিয়ে গেলে বলবে কি যে দায়িত্ব, মন্ত্রী তো বলেই দিয়েছে না পরিষেবা দিতে হবে। তা আমরা তো গভর্নমেন্টের ইনস্ট্রাকশনেই চলছি, যেদিন গভর্নমেন্ট ভাঙবে ভেঙে দেবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এতগুলো ক্যাজুয়াল কর্মীদের মাইনা দেওয়ার দায়িত্ব আছে, মানুষের পরিষেবাগুলো আছে, সেগুলো আমরা ক্যাটার করে যাচ্ছি। তার জন্য তো আমরা কোনো জায়গায় রাজনৈতিক ফুটেজ চাইছি না, কোনো জায়গায় আমরা পপুলারিটি চাইছি না। আমরা মানুষের দ্বারা আমাদের রিজেক্টেড হয়েছি, অধীরবাবু রিজেক্টেড হয়েছে, আমার মতো ওনারও মনে হয় আপাতত থেমে থাকা উচিত। রাজনীতি এখন করার সময় নয়, এখন ডেভেলপমেন্টের স্বার্থে গভর্নমেন্টকে সমর্থন করা উচিত। এখন রাজনীতি করার সময় 1 বছর অন্তত আমাদের সবারই দেখা উচিত। কংগ্রেসের তরফ থেকে একদিন আগে অভিযোগ করা হয়েছিল যে বহরমপুরে অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং অন্যান্য জায়গায় যেভাবে অভিযোগ ধরা পড়ছে, বহরমপুর পৌরসভার ক্ষেত্রে অভিযোগ থাকলে তো ধরা পড়বে, অভিযোগ তো করেছে যে বিধায়কের সঙ্গে। আরে ওটা ওগুলো ও কোন কিসে অ্যাডজাস্ট আছে? প্রথম কথা তো ডাকছে কেন? বিধায়ক তো কোনোদিন বলেছে যে বিজেপিতে জয়েন করো? বিধায়ক কি কোনোদিন বলেছে যে আমাদের কোনো কমিশনারকে বিজেপি কোনোদিন বলেছে জয়েন করে? তাহলে অ্যাডজাস্টের ব্যাপারটা আসছে কেন? আপনাদের রেকর্ডটা তো শোনালাম, কারা ডাকছে? তাহলে এতই দুর্নীতি আবার ডাকছে কেন? তার মানে হচ্ছে দুর্নীতিটা করতে চায় কে? উনিই করতে চায়, কংগ্রেসের লোকরাই করতে, কারণ কংগ্রেসের লোকরা দুর্নীতি করতে তো অভ্যস্ত এই জেলায়। বহরমপুর মিউনিসিপ্যালিটিতে তো ওনারা মাস্টার দুর্নীতি করার। তো সেইগুলো সব মানে করার জন্য নতুন করে আবার আমাদের সমর্থন চাইছে। এবং এখানে কাঞ্চন মৈত্র বা ব্যাপার না, কাঞ্চন মৈত্র দল আমি করি না। কাঞ্চন মৈত্র নিজে বহরমপুরের শুধু মিউনিসিপ্যালিটি না, পিডব্লিউডিকে নিয়ে, ইরিগেশনকে নিয়ে, আপনার মিউনিসিপ্যালিটিকে নিয়ে, সব কিছু নিয়ে তিনি সার্বিক ডেভেলপমেন্টটা করছেন। সেখানে আমাদের কি করা উচিত? একজন নাগরিক হিসাবে, একটা সবার চেয়ারম্যান হিসাবে কি করা উচিত? আমাদের প্রচারও নিতে যাচ্ছি না, বিজেপি জয়েন করতে, আমাদের কি করা উচিত? আমাদের চুপচাপ তাদের ডেভেলপমেন্টটাকে অবজার্ভ করা উচিত। যেটুকু ভালো হবে ভালো বলবো, যেটুকু খারাপ হবে সেটুকু সমালোচনা করব। তো এখনও সমালোচনা করার সময় তো আসেনি, তাহলে এই জায়গা থেকে অ্যাডজাস্টমেন্টের জায়গা কোথা থেকে আসছে? আর যদি প্রপার দুর্নীতির অভিযোগ থাকে, অধীর চৌধুরী তো পিএসসি কমিটির চেয়ারম্যান ছিলেন, বিজেপি নেতাদের সঙ্গে তো যেভাবে সেটিং করে বাংলোটা রাখছেন, যেভাবে সেটিং করে সিকিউরিটি রেখে দিচ্ছেন এমএলএ এমপি না হয়ে, তাহলে সেভাবে সেটিং করে কমপ্লেন জমা দিক, অসুবিধা কোন জায়গায়? এত কিছু রাখতে পারছেন, সামান্য একটা মিউনিসিপ্যালিটি দুর্নীতির জন্য তিনি ইনভেস্টিগেশন করাতে পারছেন না?